চলো আমরা পোস্টারটা যেটা দেখতে পাচ্ছি পূজার ছবি, শুধু পূজাকে কেন্দ্র করে নিশ্চয়ই গল্পটা না, এটার মধ্যে কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে? কারণ ক্যাবের সাথে অনবরতভাবে আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখে আসি, প্লাস আন্ডারওয়ার্ল্ডও দেখি, এখানে কি সেরকম কোনো সিস্টেম মানে সিচুয়েশন থাকবে? দেখো, রাজনৈতিক প্রেক্ষাপট ডেফিনেটলি আছে, কারণ ওই সময়টার কথা যদি আমরা ভাবি, 60-এর দশকের শেষ থেকে 70 দশকের শুরু, তখন রাজনৈতিক যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় রয়েছে। আমরা জানি যে একই সঙ্গে নকশাল আন্দোলন হচ্ছে, আবার একই সঙ্গে পার্ক স্ট্রিটের মতো একটা জায়গায় যদি তুমি পৌঁছে যাও, সেখানকার যেই হোটেলগুলো, সেখানে শহরের এক ধরনের এলিট ক্লাস, তারা কিন্তু নিশ্চিন্তে ভোগবিলাসে মত্ত আছেন, তারা নাচ গানের নিয়ে খুব তারা নিজেদের মতো করে আছেন এবং তারা খুব নির্লিপ্ত এই বাইরের জগৎটা সম্পর্কে। এই সিরিজটা অ্যাকচুয়ালি এই দুটো ওয়ার্ল্ডের একটা মিল ঘটানোর চেষ্টা। আমার এক কথায় যদি সিরিজটা সম্পর্কে বলতে বলা যে হোয়াট ইজ দিস সিরিজ অল অ্যাবাউট, তাহলে এটা একজন ক্যাবারে ডান্সার মহিলার সঙ্গে একটা নকশালপন্থী বিপ্লবীর প্রেম, এটা এক লাইনে বলতে গেলে। এবার এই ঘটনাটা ঘটতে গিয়ে সম্পূর্ণ দুটো ভীষণ কন্ট্রাস্টিং ওয়ার্ল্ড মিশতে গিয়ে অবভিয়াসলি সেই এই মেশাটা তো এত সহজে হওয়া সম্ভব নয়। তো সেইটা করতে গিয়ে বিভিন্ন রকম এলিমেন্টস আসতে আরম্ভ করেছে, অনেক রকমের চরিত্র আসতে আরম্ভ করেছে, এবং আলটিমেটলি যেটা ঘটছে সেটা হলো যে আমরা একটা ওই 1969, আমাদের গল্পের টাইম লাইন অ্যাকচুয়ালি 1962 থেকে 1971 শেষ পর্যন্ত। তার দুটো ভাগ আছে, একটা পাস্ট টাইম লাইন সেটা হচ্ছে 62 থেকে 69, একটা প্রেজেন্ট টাইম লাইন সেটা হচ্ছে 69 থেকে 71 শেষ। সো এই যে সময়টা, এটা অ্যাকচুয়ালি একটা সময়ের দলিল। শুধু এটা মানে যেখান থেকে গল্পটা উঠে আসছে, ওই মানে এই চরিত্রগুলো ওই সময়ের প্রোডাক্ট। এই চরিত্রগুলোকে আজকে তৈরি করা ভাবাই সম্ভব নয়, কারণ এক্সিস্টই করে না। আজ থেকে 50-60 বছর আগের যে পৃথিবীটা, ওই পৃথিবীটা কিছু মানুষ, কিছু বিহেভিয়ার, কিছু সাইকোলজির জন্ম দিতে পারে, কিছু ঘটনার জন্ম দিতে পারে, যা আজকে কল্পনাই করা যায় না, সেটা সম্ভবই নয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সত্যম এখানে তো যে চরিত্রটা স্বরূপ প্লে করছে, সত্যম একদম সরাসরি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত। সে একজন বিপ্লবী, এবং সে একটা হোটেলে পুলিশের তাড়া খেয়ে লুকোতে আসে তোমার ছদ্মবেশে, বেয়ারার ছদ্মবেশে, যেই হোটেলে এই মিস এলিনা হচ্ছেন সুপারস্টার ডান্সার। সেখান থেকেই এদের দুজনের প্রথম দেখা হয়, সেখান থেকেই গল্পের মানে প্লটগুলো বিভিন্ন দিকে খুলে যায়। শান্তিলালদা হচ্ছেন ওই হোটেলের মালিক, যিনি এই খুশি সাহা বলে দিনাজপুরের একটা খুব সাধারণ মেয়েকে যিনি এই এত বড় সুপারস্টার ডান্সার বানিয়ে তুলছেন। ছবিতে কোনো গান আছে? হ্যাঁ, দুটো গান আছে, দুটো প্রপার গান আছে, এবং একটা গান মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিকের মতো করে ব্যবহার করা হবে। সে দুটো ক্যাবারে মানে পারফরমেন্সের গান আছে। পূজা, দেখুন, পূজাকে বাছার প্রাথমিক কারণটা ছিল যে পূজার চেহারার মধ্যে একটা ভিন্টেজ ব্যাপার আছে। পূজার চেহারাটা একটু ক্লাসিক্যাল চেহারা, এবং ওকে খুব সহজে 60-এর দশকের 70-এর দশকের একজন চরিত্র হিসেবে দেখতে আমার মনে হয়েছিল খুব সুবিধে। দ্বিতীয়ত, পূজা ইজ আ ফ্যাসিনেটিং ডান্সার, সেটা আমরা সবাই জানি, এবং ওর একটা গ্ল্যামার কোশেন্ট আছে, যেটা আমার মনে হয়েছিল যে এই চরিত্রটাকে অনস্ক্রিন পুল অফ করবার জন্য, মানে আমি শুধু বললাম যে উনি ক্যাবারে কুইন, আর তাকে দেখে কারোরই মনে হলো না যে উনি ক্যাবারে কুইন, তাহলে তো এই কথাটা কোনো মানে নেই। তাহলে এই মানে ইট হ্যাজ টু বি ভিজিবলি কনভিনসিং, না? তো সেইটা আমার মনে হয়েছিল যে পূজারি, এবং প্রত্যেকে মানে ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছেন আর কি। এটা একটা এমনি খুব নামকরা তৎকালীন হোটেল কাম বারের নিয়ে গল্প, যেটা সেই সময় একটা সময় কলকাতায় ছিল, তো ক্যাবারে ডান্স হতো বারে, হোটেলে ক্যাবারে ডান্স হতো। তো ওইরকম একটা হোটেল যেখানে একটা সময় ক্যাবারে ডান্স হতো, এখন আর হয় না। দীর্ঘ 20 বছর বাদে আবার সেখানে ক্যাবারে ডান্স শুরু করা হচ্ছে। ওইরকম একটা হোটেলের মালিক। না, ওই রকম কোনো খল চরিত্র বা নায়ক চরিত্র বলে এই টোটাল সিরিজটাতেই কিছু নেই, যে এ নায়ক, এ নায়িকা, এ খল, এরমভাবে কিছু নেই। পুরো ব্যাপারটাই হচ্ছে অনেকগুলো মানুষ একটা সময়, সেই সময়ের এফেক্ট, সেই বিভিন্ন স্তরের বিভিন্ন অর্থনৈতিক অবস্থার বিভিন্ন মানুষের উপর তার প্রভাব, ওই সময়টার প্রভাব,
ওই সময়কার রাজনীতির প্রভাব, ওই সময়কার অর্থনীতির প্রভাব, এবং সেই অনুযায়ী মানুষগুলো এক এক রকমভাবে এক একটা ভূমিকা পালন করে। স্বাগত। And today জানি আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, and right now we have got a beauty with us. Put a round of applause. জোরে হাত দিলে হতে পারে। Come on, যারা রয়েছেন এখানে সবার হাতে ক্যামেরা, know that. And happy new year to everyone যারা যারা আমাদের সঙ্গে আজকে রয়েছেন, and happy new year পূজা। You're looking gorgeous as always. এবং ক্যাবে আমরা জানি it's a press conference. আর্ট টাইমসের ব্যাপারে যদি কথা বলি, আচ্ছা রিকোয়েস্ট করব এই জায়গাটা একটু খালি, এই জায়গাটা একটু ছেড়ে দিন, এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা একটু ছেড়ে দিন। বক্স আছে, আমার ফ্রিকোয়েন্সি ক্যাচ করছে না, আমি অমাইক করে যাবো মাঝে মাঝে, মাইকে কথা বলতে পারবো না। নতুন একটি উপহার আমাদের আর্ট টাইমসের তরফ থেকে, এবং আর্ট টাইমসের নতুন ওয়েব সিরিজ ক্যাবরে আমরা দেখতে পাচ্ছি, এবং ডেফিনেটলি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পূজা ব্যানার্জি, দ্য বিউটিফুল গর্জিয়াস, and obviously আজকে the captain আজকে আমাদের সঙ্গে রয়েছে। আর রিকোয়েস্ট, আমি ডাইরেক্টলি রিকোয়েস্ট করব উৎসবটাকে একটু রিকোয়েস্ট করব একটু মঞ্চে চলে আসার জন্য। Could we have Mr. Utsav Mukherjee, the captain of the ship here of this lovely series Cabaret? রয়েছে পূজা রয়েছে, এবং obviously আজকে আমাদের মাঝে উপস্থিত শান্তিদা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শান্তিদাকে রিকোয়েস্ট করব একটুখানি মঞ্চে চলে আসার জন্য। But do you have any audience, all media people আজকে যেখানে রয়েছেন, so হাততালি গুলো আমরা একটুখানি ডিজিটাল মাধ্যমে শুনবো আজকে। Yes, that's the celebrity. Come on. At the time সবার হাত জোড়া, সবার হাত ব্যস্ত। প্রথমেই সবাইকে জানাবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে, এবং many congratulations to all of you. আজকে ক্যাবরে আজকে প্রেস কনফারেন্স, ক্যাবরে পথ চলা শুরু হলো। বেশি কথা বলবো না, আট এ টাইমস এর ব্যাপারে যদি একটুখানি কথা বলি। আট এ টাইমস আগে আমাদের অনেক ভালো ভালো উপহার দিয়েছে, আমরা পেতনি দেখেছি, শিবাশিস রয়েছে আমাদের সঙ্গে, মিউজিক ডিরেক্টর শিবাশিস রয়েছে, শিবাশিস ভালো ভালো মিউজিক আমরা আগেও শুনতে পেয়েছি। মেঘা দিদি আজকে রয়েছে, সিঙ্গার মেঘা দিদি, সেটা আমরা সিন দেখতে পেয়েছি, আমরা পেতনি দেখতে পেয়েছি, আমরা নন্দিনী সম্ভবত রিলিজ করেছে নন্দিনী, এবং অবভিয়াসলি খ্যাপা সিজন 4 আমরা দেখতে পেয়েছি, খ্যাপার 4টি সিজন আমরা দেখতে পেয়েছি। এবং নতুন বারবার ক্যাপ্টেন বললে টিএমটি বার মনে হয় না। আমি কি বলতে চাইবো, এখানে যারা আমার মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আমাকে আলাদাভাবে আমার সঙ্গে কথা বলে নিয়েছেন, এরা প্রত্যেকে জেনে গেছেন, এবং একই কথা আবার বললে এরা প্রত্যেকেই বিরক্ত হবেন যে এটা তো আমার অলরেডি বাইটে আছে, আবার কেন বলছেন বলে। তো সত্যি কথা বলতে নতুন করে কিছু বলার নেই, আমি খালি একটা ছোট্ট জিনিস বলে নিই। এতক্ষণ ধরে আমি বলেছি যে এই সিরিজটাতে কি আছে, আমি এখন একটা ছোট্ট খুব কম সময়ের মধ্যে বলে দিই যে এই সিরিজটার মধ্যে কি নেই, সেটা বলে দিয়ে আমার মনে হয় এটা বলে দেওয়াটা খুব দরকার, যে কোনো একটা জিনিসকে ডিফাইন করার জন্য হোয়াট ইট ইজ অল অ্যাবাউট সেটা বলতে গেলে মাঝে মাঝে বলা দরকার হোয়াট ইট ইজ নট অল অ্যাবাউট। সো প্রথমেই বলি যে এটা এই সিরিজটার মধ্যে না মানে কোনো সোপ এলিমেন্ট নেই। This is not television soap like series. সেই জন্য কুটকাচালি, কেচ্ছা, অহেতুক ভায়োলেন্স, টিয়ার জারকার, এই ধরনের জিনিসগুলো এইটার মধ্যে একদম নেই। এই সিরিজটার মধ্যে আছে যেটা, সেটা হলো একটা গল্প আছে এবং একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার। আমি একটু আগে একজনকে বলছিলাম যে এখন 5-6 মাস কেটে গেলেই মনে হয় যে পৃথিবীটা কিরকম পাল্টে গেছে 5-6 মাসের মধ্যে। সেখানে 50-60 বছর আগের যে জগৎটা, সেই জগৎটা কিরকম ছিল সেটা ইমাজিন করাও আজকের দিনে দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট। এবং আমার মনে হয় যে ওই জগৎটা ভীষণ অ্যানালগ জগৎ ছিল, আজকের মতো পুরোটা ডিজিটাল হয়ে যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা অ্যানালগ সময়ের গল্প বলার চেষ্টা করেছি, সেটা এবং সেটা করতে গিয়ে একটা ওই সময়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ একই সঙ্গে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের মতো ঘটনা ঘটছে, এবং ঠিক সেই সময় পার্ক স্ট্রিটের মতো একটা রাস্তায় বিভিন্ন নামী হোটেলে নিশ্চিন্তে সমাজের একটা শ্রেণীর মানুষ ভোগ বিলাসে ব্যস্ত রয়েছেন, এবং তারা সম্পূর্ণ নির্লিপ্ত বাইরের এই বাস্তবতা সম্পর্কে। এই আমার বিশেষ কিছু বলার নেই, আমি এরকম এত গুছিয়ে বলতে পারবো না উৎসবের মতো। আমার জন্য এই প্রজেক্টটা ইজ ভেরি স্পেশাল, বিকজ আমি একটা এমন কিছু চরিত্র প্লে করতে পেরেছি যেটা আমি আগে কখনো করিনি, বা আগে আমাকে এরকম
অবতারে কেউ দেখেনি। আমি সবসময় এটাই চেষ্টা করি যে যখনই কোনো স্ক্রিপ্ট নতুন কিছু আসে আমার কাছে, যে আগের মতো কিছু জিনিস যাতে ওতে এলিমেন্ট রিপিট না হয়, অন্য অন্য চরিত্র বা অন্য অন্য লুকস নিয়ে আমি আসতে পারি। অ্যান্ড আই লাভ রেট্রো লুক, তো আই এম শিওর আমাদের সবারই খুব পছন্দের একটা লুক, তো সেইটা করতে পেরেছি, রিক্রিয়েট করতে পেরেছি, এত সিনিয়র একজন অ্যাক্টরের সাথে কাজ করতে পেরেছি। অ্যান্ড উৎসব অ্যান্ড টিম ইজ দ্য বেস্ট টু ওয়ার্ক উইথ, লেট মি টেল ইউ। মানে আমি সত্যি করে অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, অনেকেই সবাই খুব ভালো তাদের জায়গায়, বাট আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি কাজ করলাম অ্যাজ অ্যান অ্যাক্টর, এর আগে অ্যাজ এ প্রডিউসার কাজ করেছিলাম উৎসবের সাথে। So I am very happy with the entire team, and it's obviously a teamwork. At the end of the day, আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে we are a part of the team. So সবাইকে আমি all the best বলতে চাই, and happy new year, and I am sure all of you will love Cabaret because এটাতে সমস্ত কিছু আছে which needs to be a good show. Hello. মানে এন্টারটেইনমেন্ট সবকিছুই আছে, ড্রামা, কমেডি, ট্র্যাজেডি, ডান্স, এভরিথিং, রোম্যান্স, এভরিথিং ইউ উইল গেট। ল্যাপটপ হোক, মোবাইল ফোন হোক, অথবা ট্যাব হোক বা পিসি হোক, definitely it's at the times for you, at the times এর নতুন ওয়েব সিরিজ। চ্যালেঞ্জিং হয়েছিল তোমার কাছে এই চরিত্রটা? আই লাভ চ্যালেঞ্জেস, আর এটা অফকোর্স ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স দ্যাট আই প্লেড, কারণ এইটা আমাদের যে লুকটাকে রিক্রিয়েট করতে হয়েছে সেটা এখনকার দিনের মোটেও না। সো ইট ইজ ইন্সপায়ার্ড বাই সামওয়ান হু ইউজ টু বি আ ক্যাবারে ডান্সার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো তাকে একটুখানি ফলো করা, তার থেকে একটুখানি নুয়েন্সেস নেওয়া বা ইন্সপায়ার হয়েছি কোথাও থেকে, যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বা দ্য ওয়ে দে ইউজ টু টক, কারণ তখনকার বাংলা বা তখনকার ইংরেজিটাও খুব আলাদাভাবে বলা হতো। তো সমস্ত একটা যেরকম বলছি ওভারঅল একটা পার্সোনালিটিতে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে দে টক, দ্য ওয়ে দে ওয়াক, সমস্ত কিছুই একটা আলাদা ছিল। তো ট্রাই করেছি সব কিছুটা মানে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার। আর বাকি আমি অ্যাজ আই সেড কি আমি সবসময় নতুন কিছু খুঁজি, যে স্ক্রিপ্টে নতুন কিছু আছে যেটা আমি আগে করিনি বা যেরকমভাবে আগে আমাকে আমার অডিয়েন্স দেখেনি। সো ইট ইজ ওয়ান অফ দ্যাম। আমি এরকম রেট্রো লুকে বা এরকম ক্যাবারে ডান্সার আগে কখনো কোথাওই প্লে করিনি। সো আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট।